আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন দিদি আপনার ঢাকার আধুনিক অ্যাপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে পুরাতন বিল্ডিং এর ছাদে কিভাবে টাইলস না করেও টাইলস এর মতো ডিজাইন করে আধুনিক প্রযুক্তিকে স্টার্ট করতে পারবেন এবং জল ছাদের বিকল্প নিট ফুটো সহ কাজ করতে পারবেন, সেটা সম্পর্কে আমি আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, সেটা হলো বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যন্ত অঞ্চলেও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে যাচ্ছে। আমাদের সার্ভিস সমূহ নতুন বা পুরাতন বিল্ডিং এর ছাদের জল ছাদের বিকল্প আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জল ছাদ, যেটা বাধ্যাত্ব আমলের চুন, সুরকি, সিমেন্ট, বালি, খোয়া অথবা আধুনিকতার বসবাসে টাইলস করছেন, সেটার বিকল্প হিসাবে অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং সহ মিনিমাম 9 লেয়ারে 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান নিয়ে কাজ করে। এটা প্রথমত পুরাতন যে বিল্ডিং গুলো থাকে, যেমন যে বিল্ডিং এর ছাদের ভিডিও আপনাদের দেখাচ্ছি, এই ভিডিওটা এই বিল্ডিং এর ছাদে টাইলস করা ছিল। টাইলস থাকা অবস্থায় সর্বোচ্চ 2 বছরের মধ্যে ছাদ দিয়ে পানি ছুট করছে। পরবর্তীতে টাইলস উঠিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এটাকে সুন্দরভাবে মেশিন দিয়ে টোটাল ছাদকে আগে গ্রাইন্ডিং করে পরিষ্কার করে নিয়েছে। পরিষ্কার করে নেওয়ার পরে ছাদের কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র বা ফাটল ছিল, সেইগুলো আগে শনাক্ত করে নিয়েছি। শনাক্ত করার পরে আমরা টোটাল ছাদকে অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং, যেটা রাবার জাতীয় কেমিক্যাল, এটা দিয়ে আমরা পরপর 2 বার ওয়াটার প্রুফিং করেছিলাম। আপনাদের জানার জন্য বিষয়টি আবারও বলছি, সেটা হলো যে সমস্ত বিল্ডিং এর ছাদ দিয়ে পানি পড়ে, সেই সমস্ত বিল্ডিং এর ছাদে আমরা যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং পর্যন্ত যে লেয়ারটা ব্যবহার করলো, সেই লেয়ারটা ব্যবহার করার পরে যদি আপনার বিল্ডিং এর ছাদে পানি বেঁধেও থাকে, তারপরেও 10 বছর আপনার বিল্ডিং এর ছাদ দিয়ে পানি পড়বে না। এর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় যে সূক্ষ্ম ছিদ্র বা ফাটল আছে, ইউএস থেকে আমদানিকৃত সিলিকন, এটা কাঁচা কেমিক্যাল, এটা অত্যাধিক রাবার এবং অতিরিক্ত ফ্লেক্সিবল, টানলে ছিঁড়বে না বলবে। এইটা 49 বছর পর্যন্ত কাঁচা থাকবে, যেটা দিয়ে আমরা বিল্ডিং এর পিলার বা ব্রিজ কালভার্ট ভেঙে গেলে জয়েন্ট করা হয়, সেইটা যেটা জয়েন্ট পিলার নামে পরিচিত। জয়েন্ট পিলার দিয়ে ছাদের যে ফাটল বা সূক্ষ্ম ছিদ্রগুলো দেখা গেছে, সেই সূক্ষ্ম ছিদ্র বা ফাটলগুলো রিপেয়ারিং হয়েছে। রিপেয়ারিং করার পরে এর পরবর্তীতে যারা আমাকে প্রশ্ন করে থাকেন যে আমার বিল্ডিং এর ছাদে অতিরিক্ত গ্যাপ আছে, পানি বেরোচ্ছে, এটা কিভাবে সমাধান করবেন? আপনারা তো রং করেন। আপনাদের আমি বরাবরই যে ভিডিওতে আমি বরাবরই যে বিষয়টা জানানোর জন্য এবং বোঝানোর জন্য চেষ্টা করি, সেটা হলো এটা দেখতে রঙের মতো, বাট এটা রাবার। কারণ এটা রঙের দামেই আমদানি করা হয়, ব্যবহার করা হয় রঙের মতোই। আপনি যখন ব্যবহার করবেন তখন দেখতেও রঙের মতো, শুকাইলেই রাবার। তো এটা আমরা পরবর্তীতে যে সমস্ত জায়গায় উঁচা নিচা গ্যাপ আছে এবং
বৃষ্টির পরে ছাদ থেকে পানির লাইনে না গিয়ে মাঝে মাঝে পানি বেঁধে থাকে এবং ছাদকে ভিজা স্যাঁতসেঁতে রাখে, শ্যাওলা পড়ে, পিচ্ছিল হয়। সেই সমস্ত জায়গাগুলোতে 4টা কেমিক্যাল একসঙ্গে করে আমরা রাবার বানিয়ে ওইটাকে মিনিমাম 2 কোট, উপরে 3 কোট, 5 কোট বা 7 কোট ব্যবহার করে আমরা 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করি। 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করি এবং নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম, অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং, ওইটাকে প্রোটেকশন দেওয়া থেকে শুরু করে আমাদের টোটালি এটা আমাদের মিড কোট নামে পরিচিত, যেটা দিয়ে আমরা নিচের ওয়াটার প্রুফিং প্রোটেকশন প্লাস ছাদের কিছু জায়গায় উঁচা নিচা গ্যাপ থাকে সেইগুলাকে ওয়াটার প্রুফিং নিশ্চিত করার পরে নিচে যে অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং আমরা 2 বার করেছি, 2 লেয়ার ব্যবহার করেছি। ব্যবহার করার পরে ওই লেয়ারটাই আমরা একটা লেয়ার আবার এই মিড কোট করার পরে আবার করব, করে এটাকে বাইন্ডিং করব। বাইন্ডিং করার পরে লাস্ট এবং ফাইনাল কোট, যেটা আপনার চাহিদা অনুযায়ী কালার, চাহিদা অনুযায়ী ডিজাইন এবং চাহিদা অনুযায়ী নকশা সকল কিছু দিয়েই আপনার চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা যাবে। এটা দেখছেন যে এটা টাইলসের বিকল্প হিসাবে এটা 3 কালারে ব্যবহৃত হচ্ছে। 3টা কালারে এটা যখন ফাইনালি ভিডিওটা আসবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং সে পর্যন্ত আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সাথে থাকবেন। এবং আমি বরাবরই আপনাদের মাঝে যে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি সেটা হলো, আপনারা যারা আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে আমি ছাদে রং করব, আমি আবারও আপনাদেরকে সুবিধার্থে বলছি এবং জানার জন্য বলছি, এটা দেখতে রঙের মতো বাট শুকাইলেই রাবার হয়ে যাবে। এবং এইটা যখন ফাইনাল কোটটা ব্যবহার করছি, ব্যবহার করার আগে এই যে দেখছেন টাইলসের মতো আমাদের কোট কাটা হয়েছে, এটা ঘর করা হয়েছে। ঘর করার পরে এর পরবর্তীতে আপনারা দেখেছেন যে এটা আমরা একটা কালার দিয়ে 1 টান ব্যবহার করছি। 1 টান ব্যবহার করার পরে এর উপরে আবার আরো 1 টান হবে, এবং ফিনিশিং এর জন্য প্রয়োজনে কোনো জায়গাতে আবার একাধিক টানও হতে পারে। তো এটা একটা জিনিস চিন্তা করেন যে প্রথম থেকে শুরু করে যে মিনিমাম 9 লেয়ারের কথা আমি উল্লেখ করি, যারা রঙের কথা বলেন যে এইটা কি বা ভূমিকম্প আসলে ঠেকবে কিনা, এটা আবার অতিরিক্ত ফাটল হবে কিনা, সেই সমস্ত জায়গাগুলোতে যদি 1 থেকে শুরু করে 9টা লেয়ারে এই কেমিক্যালটা ব্যবহার করা হয় তাহলে কতটুকু থিকনেস আসবে। এবং ওই থিকনেসের পরে আপনি এটা টোটালি যদি একটা জায়গায় করেন, হাতে নেন, হাতে নেওয়ার পরে এটা টানবেন, ছিঁড়বে না, বলবে। এটাই অ্যাক্রিলিক, এটাই আধুনিক প্রযুক্তিতে জলছাদের বিকল্প। 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, যেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে। তার কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। পরিশেষে আমি আপনাদের বিনয়ের সহিত যে বিষয়টি বলছি সেটা হলো, আমার আজকের এই ভিডিও সম্পর্কে যদি অ্যাক্রিলিক সম্পর্কে বা ওয়াটার প্রুফিং সম্পর্কে এবং ছাদের কিছু জায়গায় যে পানি বেঁধে থাকে সেই সমস্ত জায়গাগুলো আমরা কিভাবে রিপেয়ারিং করে থাকি
এবং ছাদের যে ফাটলগুলা থাকে সেই ফাটলগুলা কিভাবে রিপেয়ারিং করে থাকি সেটা সম্পর্কে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সরাসরি কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন 24 আওয়ার যে কোনো সময়ের মধ্যে, অথবা আপনারা কমেন্টে জানাই যাবেন। এবং অ্যাক্রিলিক সম্পর্কে যদি কারো জানার থাকে বা বোঝার থাকে তাহলে অবশ্যই হয় মোবাইলে কল দিবেন, নইলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাই যাবেন। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।